Come on, England! Come on! Sweet Caroline, please. Sweet Caroline! Good times never seem so good! So good! So good! So good! Thank you. নমস্কার, পাল্লেকেলে থেকে শ্রমিক চক্রবর্তী কথা বলছি রেপ স্পোর্টসের পক্ষ থেকে। আজ এখানে একটু আগেই ইংল্যান্ড 2 উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করলো। লুক অ্যাট দিস, ইংল্যান্ড! সুইট ক্যারোলাইন প্লিজ। Sweet Caroline! আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাস ব্যাংক এম্বাঙ্কমেন্টে ব্রিটিশ টুরিস্টরা লোকালসদের আউট নাম্বার করেছিল। বার্মি আর্মি ছিল না, তাই জেরুজালেম হয়নি, কিন্তু সুইট ক্যারোলাইন আপনারা শুনতে পাচ্ছেন। এবং তাদের আনন্দ, মানে লাস্ট শেষ কয়েক মাস ধরে ইংল্যান্ড ক্রিকেট একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে 4-1 ড্রাবিং, অফ দ্য ফিল্ড কন্ট্রোভার্সি, নুসা গেট, তারপরে হ্যারি ব্রুকের নিউজিল্যান্ডের ওই ঘটনা যেটা নিয়ে তোলপাড় হয়ে গেল ইংল্যান্ডে। এবং হ্যারি ব্রুক হোয়াইট বল ক্যাপ্টেন, হ্যারি ব্রুক ক্যাপ্টেন্সি রাখতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন চলে এসেছিল। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হিসেবে থাকবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন চলে এসেছিল। যখন কঠিন সময় হয় চ্যাম্পিয়ন্সরা তখনই জ্বলে ওঠেন, হ্যারি ব্রুক সেটাই দেখালেন। আজ পাকিস্তান 164 রানে পৌঁছে গিয়েছিল, এবং যদিও এটা ফ্রেশ পিচ, কিন্তু শ্রীলঙ্কার মাঠে চেজ করে প্রায় 165-70 রান করা যে কোনো দিনই টাফ। পাকিস্তান দলে ভালো স্পিনার্স আছে, ভালো বোলিং অ্যাটাক, উসমান তারিকের আনপ্রেডিক্টেবিলিটি আছে। আজকের ম্যাচের জন্য শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই শাহিন শাহ আফ্রিদি প্রথম বলেই ফিল সল্টকে ইনফর্ম ওপেনার তাকে ফিরিয়ে দেন। তারপরে পাওয়ার প্লেতে আরও 2টি উইকেট তিনি নেন, এবং ইংল্যান্ড যখন পাওয়ার প্লে শেষ হয় তখন 3টে উইকেট হারিয়েছিল। সেখান থেকে ম্যাচটা এমন একটা জায়গায় চলে গেছিল না, বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার্সদের এই ম্যাচ নয়। ক্রিকেট খেলা যে কোনো প্রফেশনাল স্পোর্ট প্রেশার সিচুয়েশনে ডিমান্ড করে চ্যাম্পিয়ন্সদের, ডিমান্ড করে স্পেশালিস্টদের। আপনি বাইল্যাটারাল সিরিজে আপনার হাইওয়ের মতো পিচ হলে সেখানে বিটস অ্যান্ড পিসেস দিয়ে কাজ চালিয়ে দিতে পারেন, কিন্তু যখন মানে ডিগ্রি অফ ডিফিকাল্টিটা বাড়বে এবং প্রশ্নটা কঠিন হবে, তখন আপনার স্পেশালিস্টকে দরকার, চ্যাম্পিয়ন্সদের দরকার। হ্যারি ব্রুকের 50 বলের সেঞ্চুরি সেটাই প্রমাণ করলো। অসাধারণ ইনিংস। হ্যারি ব্রুক আগের দিন অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিলেন। 146 রান করার পরে ইংল্যান্ড শ্রীলঙ্কার সঙ্গে, শ্রীলঙ্কাকে 96 অল আউট করে 51 রানে জিতেছিল। এবং তাতে ফিল সল্ট অসাধারণ ইনিংস খেলেছিলেন, উইল জ্যাক্স উইকেট নিয়েছিলেন, কিন্তু হ্যারি ব্রুকের ক্যাপ্টেন্সি স্পেশাল ছিল। আজকে ব্যাটসম্যান হিসেবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন এবং কি করলেন দেখুন, একটা এর মতো প্লেয়ার, মানে জশ বাটলারের মতো প্লেয়ার রান পাচ্ছেন না। পরপর 4টে ইনিংসে তিনি সিঙ্গল ডিজিট স্কোর করেছেন, তারপরেও। এবং টম ব্যান্টন রান পাচ্ছেন না, জেকব বেথেল রান পাচ্ছেন না। কাউকে সামনে থেকে একটা নেতৃত্ব দেওয়ার দরকার ছিল, হ্যারি ব্রুক সেটাই করলেন। পাকিস্তানের পক্ষে খুব কঠিন হয়ে গেল। পাকিস্তান প্রথম ম্যাচটা ওয়াশ আউট হয়েছিল, নিউজিল্যান্ডের সঙ্গে 1 পয়েন্ট পেয়েছিল। শ্রীলঙ্কার সঙ্গে তাদের জিততেই হবে, তাহলে 3 পয়েন্ট হবে। তারপরে অন্য দলের পারমুটেশন, কম্বিনেশন, নেট রান রেট এগুলো কাছাকাছি আসবে। পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ড যদি বাকি দুটো ম্যাচ জিতে যায়, তাহলে নিউজিল্যান্ড থ্রু হয়ে যাবে। ইংল্যান্ড তো চলেই গেল। খুব পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে গেল। তাহলে যে খুব খারাপ ক্রিকেট খেলেছে আমি আজকে বলবো না, কিন্তু কতগুলো জায়গা, বাবর আজম দেখুন, যখন 4-এ আজকে প্রথম 2 উইকেট হারিয়ে প্রথমে 4 নম্বরে যখন ব্যাট করতে নামলেন, তারপরে উনি যখন আউট হলেন তার স্ট্রাইক রেটটা পড়ে গেছে 102-এর কাছে। পাকিস্তান ইনিংসে সাহিবজাদা ফারহান উনি ধারাবাহিকভাবে রান করছেন, উনি আবার একটা ওপেনার হাফ সেঞ্চুরি করলেন, কিন্তু ফকর জামান এবং শাদাব খান ছাড়া আর কোনো রকম ইন্টেন্ট দেখা যায়নি। সব মিলিয়ে
ইংল্যান্ড যোগ্য দল হিসেবে জিতেছে, যোগ্য দল হিসেবে সেমিফাইনাল গেছে এবং তাদের হেভি আর্টিলারি কাজ করছে না, তারপরেও সেমিফাইনালে গেছে। এই টিমটা নজর রাখুন, চ্যাম্পিয়ন হতে পারে। এই কথা বলে আমি সমীর চক্রবর্তী আবার আপনাদের রেপ স্পোর্টসের তরফ থেকে রেপ স্পোর্টসের দিকে চোখ রাখতে থাকুন, এখানে সমস্ত ব্রেকিং নিউজ পাবেন। এই কথা বলে আজকের মতো বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।